আসসালামু আলাইকুম। ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এসি মেশিনস 1-667-61 সাবজেক্টের ভিডিও ক্লাস দেখছো। আজকে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি পাওয়ার স্টেজ, একটা ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ কি ধরনের হতে পারে এবং এই পাওয়ার স্টেজগুলো কোনটার পরে কোনটা সেটা দেখব এবং তার পরবর্তীতে যে আমরা কিছু প্রবলেম সলিউশন করব, অর্থাৎ কিছু অঙ্ক করব। তো চলে যাওয়া যাক ক্লাসে। আমি বোর্ডে ইতিমধ্যেই পাওয়ার স্টেজটা দেখিয়েছি, এঁকে ফেলেছি। সেটা হলো যে একটা ইন্ডাকশন মোটরে ইলেকট্রিক্যাল পাওয়ার সে গ্রহণ করে, লাইন থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার গ্রহণ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ইনপুট স্টেটরে পাওয়ার ইনপুট, অর্থাৎ মোটরের যে পাওয়ার ইন হবে ঢুকবে সেটা স্টেটরে যাবে। তাহলে সেটাকে আমরা PI দিয়ে বোঝাচ্ছি। তো সেখানে লোহার অংশ আছে, সেখানে তামার অংশ আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেখানে কোর আছে এবং উইন্ডিং আছে। তো সেখানে কোর এবং উইন্ডিং এ কপার লস হবে এবং আয়রন লস হবে, অর্থাৎ এই অংশটুকু হলো লস, স্টেটর সাইডে লস, কপার লস এবং আয়রন লস মিলে হচ্ছে স্টেটর লস। স্টেটর লসের পরে যেটুকু বাকি থাকে পাওয়ার, সেটা রোটরের ইনপুট পাওয়ার, অর্থাৎ রোটরের ইনপুট পাওয়ার, যাকে আমরা RPI রোটর পাওয়ার ইনপুট বলে বোঝাই এটা। তাহলে মোট যে ইনপুট পাওয়ার সেখান থেকে লস হয়ে গেল কিছু পাওয়ার, তারপরে রোটর পাওয়ার ইনপুটে আমরা রোটর পাওয়ার ইনপুট পেলাম। সেখানে রোটরেও আবার ওই রকমের কপার লস আছে, কপার আছে, উইন্ডিং আছে, সেখানে আয়রন আছে। এই রোটরে আবার একটা লস হবে, যাকে আমরা রোটর কপার লস বা এই আয়রন লস মিলে এই যে রোটর কপার লস, এটা বেশি প্রধান ধরা হচ্ছে। ওই এখানে রোটর কপার লসটা এখানে এইটুকু দেখানো হচ্ছে। আচ্ছা, তারপরে তাহলে আমার রোটরের যে পাওয়ার ইন হলো তার থেকে রোটরের যে লস সেটা বাদ দিলে যেটা থাকে সেটা হলো রোটর পাওয়ার ডেভেলপ, অর্থাৎ যান্ত্রিক উৎপাদন। রোটরের যান্ত্রিক উৎপাদন, যে ঘূর্ণন বা টর্ক উৎপন্ন হয় সেটাই যে TG দিয়ে টর্ক বোঝানো হচ্ছে, টর্ক জেনারেটেড। তাহলে ওখানে টর্ক উৎপন্ন হয়ে গেল। সেখান থেকে সে যখন ঘুরে, অর্থাৎ আর্মেচার যখন ঘুরে, রোটর যখন ঘুরে, তখন কিন্তু এই রোটর দ্বারা এয়ার ফ্রিকশন হয়। ওই পার্শ্ববর্তী যে বাতাস আছে, এয়ার গ্যাপ আছে, তার মধ্যে দিয়ে ঘুরতে গেলে ওখানে উইন্ডেজ লস হয়, কিছু ওই বাতাস কাটার কারণে ওখানে কিছু লস হয়, তাকে আমরা উইন্ডোজ লস বলি। আর একটা হলো যে বল বিয়ারিং এর উপর তো বসানো থাকে রোটর, ঘোরার বেলায় সেখানে কিছু ফ্রিকশন লস বা ঘর্ষণজনিত লসের ঘটনা ঘটে। তাহলে আমার এখানে যে যান্ত্রিক উৎপাদন ঘটলো সেখান থেকে উইন্ডেজ আর ফ্রিকশন লস ঘটে গেল। এখন এইটা কিন্তু যান্ত্রিক লস। উইন্ডেজ লস মানে হাওয়া কাটা জনিত যে লস সেটা হলো যান্ত্রিক লস, ফ্রিকশন লস যেটা সেটাও কিন্তু যান্ত্রিক লস। তাহলে ওই যে পাওয়ার ডেভেলপ হলো, উৎপাদন হলো, তা থেকে ওই ফ্রিকশন এবং উইন্ডোজ লস বাদ গেলে যেটা রোটর আউটপুট, যাকে আমরা মোটর আউটপুট হিসেবে বলে থাকি। তাহলে এই যে উচ্চতা বিশিষ্ট বেশি দেখা যাচ্ছে, তার মানে এর পরিমাণ বেশি, এটা কম দেখা যাচ্ছে মানে এর পরিমাণ কম, ম্যাগনিটিউড কম, এটা বেশি, তার মানে হলো এর থেকে এটা বেশি। আবার লসটা আবার কমে দেখানো হচ্ছে, আবার এখানে বেশি তুলনামূলকভাবে, এখানে আবার লসটা ছোট দেখানো হয়েছে। এই মোটর পাওয়ার এটাও আউটপুটটা বেশি মানে লসের থেকে ওই ডেভেলপড পাওয়ারগুলি কিন্তু অথবা ইনপুট পাওয়ার এইগুলি বেশি হবে, সেজন্য ওটার হলো উচ্চতা বেশি দেখানো হয়েছে। তাহলে আমরা
এই ফ্লো যেটা দেখছি পাওয়ার ফ্লো, মোটরের স্টেটরে পাওয়ার ঢুকছে, তারপরে লস হচ্ছে, লসের পরে রোটরে পাওয়ার আসছে, রোটর থেকে আবার লস হচ্ছে রোটরে, সেখান থেকে যান্ত্রিক উৎপাদন ঘটছে অর্থাৎ ঘূর্ণন হচ্ছে, এখানে উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন হচ্ছে অর্থাৎ বাতাস কাটার জনিত অপচয় এবং ঘর্ষণ জনিত অপচয় মিলে একটা অপচয় হচ্ছে। তারপরে যে পাওয়ারটা সেটা হলো পাওয়ার আউটপুট অফ অ্যান ইন্ডাকশন মোটর। এটা এই স্টেজটা দেখানো হচ্ছে। তাহলে এখানে আমরা কতগুলো জিনিস পেয়ে থাকছি, সেটা হলো যে রোটরের ইনপুট আর সর্বশেষ রোটরের আউটপুট, স্টেটরের ইনপুট এবং রোটরের আউটপুট, আমরা এক কথা বলতে গেলে মোটরের ইনপুট এবং মোটরের আউটপুট, আর মাঝে যে লসগুলি সংঘটিত হচ্ছে সেই লসগুলির কথা আসছে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মোটরে কি কি ধরনের লস সংঘটিত হয়, মোটরের লস এটা একটা তার মানে একবারে লস লিখি, এটা হলো আসলে লস, এটা হলো লস, এটা হলো লস। তাহলে লসের তালিকা যদি চাওয়া হয় এই ডায়াগ্রাম থেকে কিন্তু সহজে আমরা দিতে পারবো। এক নম্বর লস হলো স্টেটরের কপার লস ও আয়রন লস, 2 নম্বর লস হলো রোটর কপার লস ও আয়রন লস, 3 নম্বর হলো উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস। এই তো লস হয়ে গেল। তো মোট লসকে যদি ইনপুট থেকে বাদ দেওয়া যায় তাহলে কি হবে, মোটরের আউটপুট হবে। তাহলে আমরা ইনপুট দিচ্ছি, লসগুলি পাচ্ছি, তো ইনপুট থেকে লস বাদ দিলে কি হবে, আউটপুট পাওয়া যাবে। তাহলে কর্মদক্ষতা যদি আমি বের করতে চাই তখন কি বলবো, তখন বলবো আউটপুট ভাগ ইনপুট ইনটু, যদি শতকরা করতে চাই 100। তাহলে এখান থেকে আমরা ইনপুট আউটপুটের রিলেশনটাও কিন্তু বের করতে পারি। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রবলেম সলিউশনে। এখানে বেশ কয়েকটা অঙ্ক ঘুরে ফিরে পরীক্ষায় আসে, তা আমি তার মধ্যে থেকে বেছে নিয়ে যে 2-1টা যা পারি করে দেব এবং বুঝিয়ে দেব। একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর সরবরাহ লাইন থেকে 40 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে। স্টেটরে মোট শক্তির অপচয় 1.5 কিলোওয়াট। যদি পুরো লোডে অর্থাৎ ফুল লোডে চলার সময় মোটরের স্লিপ 0.04 এবং ঘর্ষণ আর উইন্ডোজের জন্য শক্তির অপচয় 0.4 কিলোওয়াট হয়ে থাকে, তবে বের করো রোটরের কপার লস, রোটরে মোট উৎপাদিত যান্ত্রিক শক্তি, মোটরের আউটপুট এবং মোটরের কর্মদক্ষতা অথবা কর্মক্ষমতা। তো তথ্যগুলি আমরা লিখে ফেলি। কি কি দেওয়া আছে, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর যা কি দেওয়া আছে, লাইন থেকে পাওয়ার ইনপুট দেওয়া আছে, পাওয়ার ইনপুট PI দিয়ে যদি লিখি তাহলে 40 কিলোওয়াট। তারপরে দেওয়া আছে যে স্টেটরে মোট শক্তির অপচয়, স্টেটর লসের সংক্ষিপ্ত আকারে লিখি 1.5 কিলোওয়াট। ফুল লোডে চলে তাহলে ফুল লোড স্লিপ এটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 0.5
0.04 friction and windage loss এটার মান দেওয়া আছে 0.4 কিলোওয়াট। এবার বলা হচ্ছে যে ক কি বের করতে হবে বের করতে হবে ক রোটর কপার লস খ রোটরে মোট উৎপাদিত যান্ত্রিক শক্তি পাওয়ার ডেভেলপড মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড কিসে ইন রোটরে পাওয়ার ডেভেলপড গ মোটরের আউটপুট তাহলে মোটর আউটপুট আর আছে মোটরের কর্মক্ষমতা ঘ কর্মক্ষমতা অথবা ইংরেজিতে আমরা বলি ইফিসিয়েন্সি অথবা ইটা পার্সেন্টেজ শতকরায় এটা বের করতে হবে। এই চারটা জিনিস বের করতে হবে তাহলে মোটরের ইনপুট পাওয়ার কি মোটরের ইনপুট পাওয়ার হচ্ছে রোটরের ইনপুট পাওয়ার মোটরের ইনপুট মাইনাস স্টেটর অপচয়। এগুলো যে আমরা এর আগে যে স্লিপ দিয়ে যে ফর্মুলাগুলো করেছি সেগুলো যেহেতু চাচ্ছে রোটর পাওয়ার ডেভেলপ এখান থেকে সলিউশন শুরু হলো সলিউশন বা সমাধান রোটর ইনপুট সমান মোটর ইনপুট মাইনাস স্টেটর লস তিনটা জিনিস। তাহলে এখান থেকে মোটর ইনপুট হলো এই যে দেওয়া আছে পাওয়ার ইনপুট 40 মাইনাস স্টেটর লস কত স্টেটর লস 1.5 কিলোওয়াট তাহলে এখান থেকে বিয়োগ করলে হয় 38.5 কিলোওয়াট। বিয়োগ ভুল হলে তোমরা দেখবে। আচ্ছা তাহলে আমি রোটর ইনপুটটা পেয়ে গেলাম রোটরের অপচয় রোটর লস রোটর ইনপুট মানে কি রোটর পাওয়ার ইনপুট সংক্ষেপে লিখতে গেলে রোটর পাওয়ার ইনপুট এই জিনিস সম্পর্কে তো আমরা আগে জানি রোটর পাওয়ার ইনপুট। তাহলে রোটর লস বা রোটর কপার লস ইকুয়াল টু অর্থাৎ একে আমরা কি বলবো RCL। সূত্রটা মনে আছে RCL সমান হলো S ইনটু RPI রোটর পাওয়ার ইনপুট S হলো 0.04 ইনটু RPI মান 38.5 তাহলে গুণ করলে যে মানটা আসে 1.54 কিলোওয়াট। তাহলে ক নম্বরে বেড়ে গেছে হলো ক রোটর কপার লস মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। তাহলে খ কি ক্ষয়ের সূত্র আমরা প্রথম দিন আমি দেখিয়েছিলাম
সেখানে হলো রোটরের ইনপুট মাইনাস রোটর কপার লস। রোটর পাওয়ার ইনপুট, তাহলে প্রথমটা কি আছে, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, মেকানিক্যাল পাওয়ার developed equal to mechanical power developed equal to rotor power input minus rotor copper loss। এই সূত্রগুলি কিন্তু প্রমাণ করে দেখানো হয়েছিল আগে। রোটর পাওয়ার ইনপুট কত 38.5 মাইনাস আরসিএল কত, আরসিএল 1.54। তাহলে এটা দুইটা মাইনাস করলে কত হবে, দুইটা মাইনাস করলে কত হবে, দুইটা মাইনাস করলে হবে 36.96 কিলোওয়াট, 36.96 কিলোওয়াট। দুটো হলো, তিনটা কি, তিন গ মোটর আউটপুট, মোটর আউটপুট। এই যে আমরা এর আগে যে পাওয়ার স্টেজ দেখলাম, মোটর পাওয়ার ডেভেলপড যেটা আছে, এর থেকে উইন্ডেজ লস এবং ফ্রিকশন লস যদি বাদ দিই, উইন্ডেজ আর ফ্রিকশন লস যদি বাদ দিই, তাহলেই রোটর আউটপুট বা মোটর আউটপুট পেয়ে যাব। তাহলে মোটর আউটপুট হলো রোটর পাওয়ার ডেভেলপড মাইনাস উইন্ডেজ লস, উইন্ডেজ and friction loss। এখানে আমরা আসলে PW দিয়ে লিখছিলাম, এখন এইখানে পুরোপুরি লিখলাম কারণ অনেক সময় মনে না থাকতে পারে সেজন্য। রোটর পাওয়ার ডেভেলপ কত 36.96 কিলোওয়াট মাইনাস এটার মান দেওয়া আছে, কত, ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস 0.4 কিলোওয়াট, 0.4 কিলোওয়াট। তো বিয়োগ দাও 36.56 কিলোওয়াট। এটা হলো মোটরের আউটপুট। এবার ঘ নিচে পারা যাবে না উপরে মুছে দেবো, উপরে মুছে দিই, কারণ যেটুকু আমার লাগবে না সেটুকু মুছে দিই। লাগবে না বলতে একটু লাগতো, যাই হোক ওইটা অন্য জায়গা থেকে দেখে নেব। তাহলে এই ফর্মুলার সাথে এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি পার্সেন্টেজ ইকুয়াল টু আউটপুট ইনটু 100 বাই ইনপুট। ইনপুট আমাদের জানা আছে, মোটরের ইনপুট হলো 40 কিলোওয়াট, আর আউটপুট কত 36.56 ইনটু শতকরা করলে 100 কত হবে, 36.56 কে 40 দিয়ে ভাগ দাও, তাকে 100 দিয়ে গুণ দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 91.4। এটা হলো শতকরা এফিসিয়েন্সি। তাহলে এখন সবগুলোই পেয়ে গেছি, এখন আমার উত্তর লিখতে হবে। তাহলে উত্তর কি आंसर ক কি রোটর কপার লস ছিল রোটর কপার লস ইকুয়াল টু 1.54 কিলোওয়াট। খতে কি ছিল মেকানিক্যাল পাওয়ার
যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, এটা মান হলো 36.96 কিলোওয়াট। গ হলো মোটর আউটপুট, মোটর আউটপুট সমান 36.56 কিলোওয়াট। আর একটা মনে হয় আছে, ঘয়ের আনসারটা কি? ঘ হচ্ছে কর্মক্ষমতা অর্থাৎ শতকরা এফিসিয়েন্সি ইকুয়াল টু 91.4। ডান পাশে আর পার্সেন্টেজ সাইন না দিলেও এই এটুকু লিখলে তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আর যদি ফাঁকে ফাঁকে ওই অ্যান্সার লিখে দাও তাহলে অনেক ক্ষেত্রেই নম্বর কর্তনের একটা আশঙ্কা থেকে যায়। সেজন্য অ্যান্সারটা আলাদাভাবে নিচের দিকে উল্লেখ করে দিতে হবে, যেভাবে আমি দিলাম। তোমরা অ্যান্সার না লিখলেই সারছে, তাছাড়া আরো বেশি করে লিখতে চাইলে লিখতে পারো নির্ণয় উত্তর, যেমন পাটিগণিত, বীজগণিত এইসব ক্ষেত্রে লিখতে হয়। পরে আরেকটা অঙ্ক আমি দেখি। একটি 3 ফেজ 440 ভোল্ট 50 হার্টজ এবং 6 পোলের ইন্ডাকশন মোটর 955 আরপিএম এ ঘুরে 4 হর্স পাওয়ার উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.85, স্টেটর অপচয় 400 ওয়াট এবং ঘর্ষণজনিত অপচয় 0.5 হর্স পাওয়ার হলে নির্ণয় করো স্লিপ, রোটরের তামার অংশের অপচয়, মোটরের কর্মদক্ষতা। তাহলে এটা দেখি, এগুলা এটাতে অনেক পিছনের দিকেও নিয়ে আসা হয়েছে কৌশলে। তো এখানে কি কি দেওয়া আছে? তো 3 ফেজ ইন্ডাকশন মোটর, এটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, ভোল্টেজ কত? 440 ভোল্টে চলে, 440 ভোল্ট। ইনপুট পাওয়ার ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। পোল সংখ্যা হলো 6। আচ্ছা, এবং মোটর 955 আরপিএম এ ঘুরে। মোটর এনআর, এটা ঘুরে হলো 955 আরপিএম। এনআর কেন? মোটরটা যে আরপিএম এ ঘুরে সেটা। এবং এর উৎপাদিত হর্স পাওয়ার কত? এর হর্স পাওয়ার হলো, উৎপাদিত হর্স পাওয়ার হলো 4। আউটপুটটা কি? পাওয়ার আউটপুট কত? 4 হর্স পাওয়ার। মোটরের পাওয়ার ফ্যাক্টর পিএফ, পাওয়ার ফ্যাক্টর পিএফ ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু মান দেওয়া আছে 0.85। স্টেটর লস দেওয়া আছে 400 ওয়াট।
ফ্রিকশন লস দেওয়া আছে 0.5 হর্স পাওয়ার, ফ্রিকশন লস ইকুয়াল টু 0.5 হর্স পাওয়ার। এখানে কতগুলো জিনিসের শক্তির ক্ষেত্রে ইউনিটের মিশ্রণ ঘটাই দিয়েছে ইচ্ছাকৃতভাবে। সেটা হলো হর্স পাওয়ার আছে, আবার কিলোওয়াট আছে, এই সবগুলি দেওয়া আছে। তো সেই জন্যে ওয়াট দেওয়া আছে, এগুলিকে আমরা একরকম করে ফেলবো। এটা হলো আমাদের উদ্দেশ্য, যে একরকম করে ফেলতে হবে, না হলে কিন্তু প্রবলেম সলিউশন করা যাবে না। তো প্রথমে বের করা আছে, এই অঙ্কটাকে বলছে যে নির্ণয় করো, নির্ণয় করো ক নম্বর, সেটা হলো স্লিপ। খ নম্বরে কি নির্ণয় করতে হবে? রোটরের তামার অংশের অপচয়, অর্থাৎ রোটর কপার লস। গ নম্বর নির্ণয় করো মোটরের কর্মক্ষমতা, ইফিসিয়েন্সি, মোটরের ইফিসিয়েন্সি। এই তিনটা একটু সংক্ষেপে লেখা হয়েছে, সমস্যা নাই। এবার সলিউশনে চলে যাও, সমাধানে চলে যাও। সলিউশন বা সমাধান। আমার এই ক্ষেত্রে দেখো পোল সংখ্যা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড বের করা যেতে পারে। যে সলিউশন কয়ে যেটা চাচ্ছে, স্লিপ চাচ্ছে। তো স্লিপ সমান তো আমাদের জানা আছে কি, s = ns - nr / ns। যদি শতকরা হয় তাহলে * 100। তাহলে আমার এইটাকে আগে বের করতে হবে। তো এটা আগে বের করে ফেলি। ns = 120 f/p = 120 f হচ্ছে 50 হার্টজ, p এর মান 6 দেওয়া আছে, p এর মান 6 দেওয়া আছে, নাম্বার অফ পোলস। তাহলে গুণ করলে হলো 1000 rpm। তাহলে ns বের হয়ে গেল, আর nr এর মান দেওয়া আছে আগে থেকে। তো স্লিপ কত? স্লিপ পার্সেন্টেজ ইকুয়াল টু ns এর মান 1000 আর nr এর মান 955/1000 ইনটু 100 ইকুয়াল টু, এখন আমরা ক্যালকুলেট করলে পাই 4.5%। 4.5%। এই পাশে পার্সেন্টেজ সাইন না দিলে হয়, স্লিপ 4.5 দিয়েছে, শতকরা 4.5। আচ্ছা, এরপরে কি? রোটর পাওয়ার ইনপুট। রোটরে কি পরিমাণ পাওয়ার ইনপুট হবে? রোটরে পাওয়ার ইনপুট কি পরিমাণ হবে সেটা তামার অংশের অপচয় বের করতে আছে। তাহলে রোটরে পাওয়ার ইনপুটটা আমাদেরকে আগে জানতে হবে। রোটরের পাওয়ার ইনপুট আগে জানতে হবে, এটা হলো ক। তারপরে খ আসো, রোটর পাওয়ার ইনপুট যদি আমি জানি, তাকে স্লিপ দিয়ে গুণ করলে রোটর কপার লস বের হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ফুল লোড টর্ক TFL ইকুয়াল টু হর্স পাওয়ার ইনটু 746 ইনটু 60/2 পাই nr। এটা তোমার TFL এর মান ইকুয়াল টু, হর্স পাওয়ারের মান দেওয়া আছে 4 হর্স পাওয়ার ইনটু 746 ইনটু 60/2 পাই, এটা কনস্ট্যান্ট, ইনটু nr এর মান 955 দেওয়া আছে ইকুয়াল টু, পাওয়া গেল 29.84 টর্ক
60 বসে দাও টুয়াইস পাই বসানো লাগছে না টিএফএল এর মান 29.84 ইনটু এনএস হচ্ছে 1000 নিচে 60 সব মিলে টিলে গুণ করলে আমরা পাচ্ছি 3124.8 ওয়াট তাহলে রোটর পাওয়ার ইনপুট আমরা পেয়েছি 3124.8 ওয়াট 3124.8 ওয়াট তাহলে রোটর পাওয়ার ইনপুট যদি পেয়ে যায় কপার লস বের করা খুবই সহজ কিভাবে সহজ সূত্র আমাদের জানা আছে রোটর কপার লস ইকুয়াল টু স্লিপ ইনটু রোটর পাওয়ার ইনপুট তো স্লিপ কত 4.5 মানে 4.5 শতকরা তাহলে 0.45 না 0.45 ইনটু আরপিআই এর মান এই যে এখানে আছে 3124.8 তাহলে এটা গুণ করো গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটা হলো আর সেল দাদা 140.62 ওয়াট 140.62 ওয়াট তাহলে এটা হলো ক নম্বর বের করব আর গতে কি বলছে এবার এফিশিয়েন্সি বের করব গ এর কর্মদক্ষতা হলো রোটরের আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার গুণ 100 রোটরের আউটপুট পাওয়ার বের করতে হয় কিভাবে রোটরের যে ইনপুট পাওয়ার আছে তার থেকে লসগুলি বিয়োগ দিতে হবে তাহলে রোটর পি আউটপুট এটা মোটরের আউটপুট দেখো পি আউটপুট সমান হলো রোটর পাওয়ার ইনপুট মাইনাস আরসিএল প্লাস ওই যে উইন্ডোজ লস উইন্ডোজ লস তাহলে রোটর পাওয়ার ইনপুট আমি কোথায় জন্য বের করছি 3124.8 বিয়োগ আরসিএল এর মান এখানে বের করছি 140.62 যোগ পাওয়ার আউটপুট পাওয়ার উইন্ডোজ লস এটা দেখো এখানে 0.5 ওয়াট পাওয়ার তাহলে এখানে আমি গুণ দিয়ে ওয়াট করে নিতে পারি 746 দিয়ে গুণ দেই তাহলে 746 দিয়ে যদি গুণ দেই তাহলে হবে 3 দুগুণে 6 7 দুগুণে 14 তারপরে হলো 3 ঠিক হলো নাকি 3 দুগুণে 6 7 দুগুণে 14 হ্যাঁ ঠিক আছে 373 ওই 0.5 হর্স পাওয়ার তাহলে 3124.8 মাইনাস এই দুটো যোগ করলে কত হয় ওই দুটো যোগ করলে কত হয় যোগ করে দেখছো এই দুটো যোগ করলে কত হয় 0.62 তো হয় আর 3037 করে 1 and 5 equal to 2611.18 ওয়াট এটা কি হলো পাওয়ার আউটপুট পেলাম তাহলে ইনপুট পাওয়ার কত এফিশিয়েন্সি বের করতে হলো আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার করতে হবে আউটপুট পাওয়ারটা পেয়েছি ইনপুট পাওয়ার কি হবে মোটর ইনপুট সমান হলো আরপিআই প্লাস লসেস
লস। তাহলে আরপিআই দেখো কোন জায়গায় বের করেছি, আরপিআই 3124.8, 3124.8 যোগ ওই লস কত, স্টেটর লস এখানে বলেছি স্টেটর লস 400 ওয়াট, তাহলে স্টেটর লস 400 ওয়াট, এই 400 যোগ করতে হবে, তাহলে 0.84241 হলো 5, 3524.8। ইফিশিয়েন্সি কত, ইফিশিয়েন্সি শতকরা ইকুয়াল টু আউটপুট পাওয়ার হলো, সূত্র হলো পি আউট বাই পি ইন, ইনপুট ইনটু 100 ইকুয়াল টু, এবার আমরা মানগুলি বসাবো, মান হলো 2611 গুণ 100 ভাগ 3524.8, এগুলো যদি ক্যালকুলেট করো কত হয়, গুণ ভাগ করলে কত হয় 74.1 এত পার্সেন্ট, এফিশিয়েন্সি হলো 74.1%। এই যে অঙ্ক, এই অঙ্কটা অনেকগুলি বিষয় জড়িত, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে করে ফেলা কষ্ট হবে, মানে মিলানো কষ্ট হবে, সেজন্য আগের থেকেই দিতে হবে। যেমন টোয়ার্কের সূত্র ব্যবহার করতে হচ্ছে, তারপরে হলো আরসিএল, আরপিআই এই সূত্রগুলো ব্যবহার করতে হচ্ছে, হ্যাঁ, তারপরে ইফিশিয়েন্সি সূত্র ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ আজকে যে পাওয়ার স্টেজ পড়ালাম সেই থিমটা, সেই বিষয়টা কাজে লাগছে, সবগুলি বিষয় যেহেতু কাজে লাগছে, সুতরাং এই অঙ্কটা অবশ্যই অন্যান্য যে কোনো অঙ্ক থেকে টাফ তোমাদের জন্য। তো এরপরে আমি আর একটা দেখছি, লিখলাম না, পরের অঙ্কতে চলে যাবেন। পরের যে অঙ্কটা সেটা হচ্ছে একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর, এখানে লেখাই আছে, এই লাইনটুকু নিলাম, এর হলো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এর হলো 60 সাইকেল পার সেকেন্ড দেওয়া আছে, 220 ভোল্ট রোটর ইন্ডাকশন, এর ভোল্ট দেওয়া আছে, ভোল্ট দেওয়া আছে কত 220 ভোল্ট। এটা রোটর, কোন রোটরটা, এইটা সমস্যা নাই, স্টার ডেল্টা, স্টারে মোটরের স্টেটরটা ডেল্টা এবং রোটর স্টারে সংযুক্ত, রোটরের ডেল্টা স্টারে সংযুক্ত। ইনফরমেশন গুলো সব নিয়ে আসছে ভালো। রোটরের স্টেটরের অর্ধেক পরিবাহী থাকে, রোটরের গতি 1110 আরপিএম, তাহলে স্টেটরের অর্ধেক পরিবাহী থাকে, রোটর কন্ডাক্টর number of rotor conductors
বিআর ব্লকড অবস্থায় রিঅ্যাক্ট্যান্সের মান হলো 0.5 ওহম। তাহলে অনেকগুলো জিনিস এখানে বের করতে দিয়েছে। ক নম্বর হলো নির্ণয় করো, নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? রোটর পাওয়ার ইনপুট। খ নম্বরে বের করতে বলেছে রোটর কপার লস। গ নম্বরে বের করতে বলেছে রোটর পাওয়ার ডেভেলপ। আর গ নম্বরে বের করতে রোটরের টর্ক। হলো টর্ক, রোটরের টর্ক, রোটর টর্ক এইগুলো বের করতে হবে। সলিউশন তার মানে সমাধান। তো সমাধানটা আমরা কমপ্লিট করব। এখানে যেগুলি দেওয়া আছে সব লেখা হয়েছে, আর সেখান থেকে আমাদের কিছু কিছু জিনিস বের করতেও হবে। তো একটা জিনিস মনে লেখা হয়নি, এখানে পোল সংখ্যা দেওয়া আছে। পোল সংখ্যা হলো 6, নম্বর অফ পোল হচ্ছে 6। তাহলে এখান থেকে আমি শুরু করব। এক্স বিআর দেওয়া আছে, তাহলে ইবিআর কত হবে? ইবিআর হলো আমার এখানে মান দেওয়া আছে 220 ভোল্ট। 220 ভোল্ট। এখানে একটা কথা বলা আছে, সেটা হলো যে এখানে স্টেটরে যে কন্ডাক্টর আছে সেটা হলো সংখ্যায় বেশি আর রোটরে সংখ্যায় কম। স্টেটরে বেশি, রোটরে কম। কন্ডাক্টর কত কম? স্টেটরে যা আছে রোটরে তার অর্ধেক আছে। তাহলে আসলে 3 ফেজ ইন্ডাকশন মোটর বা ইন্ডাকশন মোটর এটা কি? এটা কিন্তু আসলে একটা ট্রান্সফরমার, রোটেটিং ট্রান্সফরমার, আগে বলেছি। তাহলে রোটেটিং ট্রান্সফরমার তুমি সাপ্লাই দিচ্ছ 220, আর তার অর্ধেক হয়ে যাচ্ছে। এই যে এখানে অর্ধেক হয়ে যাচ্ছে না? অর্ধেক হলে কত হবে? 110। কিভাবে পেলাম? ওই যে অর্ধেক করে নিব। তোমার যদি ট্রান্সফরমার ওয়াইন্ডিং প্রাইমারিতে যদি 220 দিতে, আর এদিকে যদি 400 পাক থাকতো, আর সেকেন্ডারিতে যদি 200 পাক থাকতো, তাহলে কত পেতাম? অর্ধেক পেতাম। এখানেও অর্ধেক পাবো। ঠিক কথা বলতে কেন পাইছে আন্দাজে মারলো কিনা জানি না। যাই হোক তাহলে ইবিআর যেটা যেটা আমি পাইছি তার থেকে তাকে অর্ধেক ভাগ করতে ওইখানে কন্ডাক্টর সংখ্যা কম আছে সেই কারণে। তাহলে এখানে 220 ভাগ 2 সমান কিন্তু 110 ভোল্ট পেয়ে গেলাম। তাহলে ইবিআর পেলাম কত? 110 ভোল্ট। থেকে এই যে এখান থেকে এবার কি? এবার এনআর দেওয়া আছে, এক্স বিআর দেওয়া আছে, সেখান থেকে আরো কিছু তথ্য আমরা বের করতে পারবো। তাই যেহেতু আমার এই যে আরপিআই, আরসিএল, আরপিডি এগুলো বের করতে হবে, সুতরাং এক্ষেত্রে কিন্তু আমার বের করতে হয় কি? স্লিপ বের করতে হবে। তো স্লিপ বের করতে গেলে কি কি লাগে? এনএস লাগে, এনআর লাগে, লাগে না? স্লিপ বের করতে গেলে স্লিপের মান আমরা জানি এনএস মাইনাস এনআর বাই এনএস। তাহলে এই তথ্যগুলো তো জানা থাকবে। কোথাও আছে নাকি বলতে? আছে? নাই। তাহলে আমি বের করব। আমি জানি এনএস ইকুয়াল টু 120 এফ বাই পি। এইগুলো সব দেওয়া আছে। 120 দেওয়া আছে, ফ্রিকোয়েন্সির মান 60 দেওয়া আছে, আর পি এর মান 6 দেওয়া আছে। তাহলে হলো কত?
1200 আরপিএম। তাহলে এনএস এর মান 1200 আরপিএম পেলাম, এনএস এর মান 1200 আরপিএম পেলাম। এনআর এর মান আলটিমেটলি এখানে আমার দেওয়া আছে 1110। তাহলে স্লিপ কত? স্লিপ কত? স্লিপ সমান হলো 1200 বিয়োগ 1110 ভাগ 1200। তাহলে কত হলো? এটা ফ্র্যাকশনালি দরকার, সেজন্য আমি 100 দিয়ে গুণ দিলাম না। এটা হলো 0.075। এই যে এস এর মান পেলাম। এস এর মানটা আমাদের কাজে লাগবে সামনেই, সেই কারণের জন্য এই কাজটা করা। তাহলে এখন আসো, রোটর পাওয়ার ইনপুট যদি বের করতে যাই তাহলে আমার রোটর কারেন্ট জানা লাগে, আইআর। গত ভিডিওতে তোমরা দেখেছো আইআর এর মান কত ছিল? এস ইনটু ই বিআর রুট ওভার আর আর স্কয়ার প্লাস এস স্কয়ার এক্স বিআর স্কয়ার। এই যে ব্র্যাকেটের উপর ছিল সেটুকু আমি একটু ভেঙে নিয়েছি। ইকুয়াল টু এস এর মান কত? 0.075। শিক্ষার্থীবৃন্দ, ইবিআর এর মান এখানে বের করে নিয়েছি, তাহলে সেটা হলো 110 বাই রুট ওভার আর আর এর মান, আর এর মান দেওয়া আছে কোথায়? ওই যে 0.1 স্কয়ার প্লাস এস এর মান বের করলাম কিছুক্ষণ আগে 0.75 স্কয়ার, এক্স বিআর এর মান দেওয়া আছে কত? এক্স বিআর এর মান দেওয়া আছে 0.5। তাহলে 0.5 স্কয়ার। এখন আই আর এর মান আমি যেটা পাবো ক্যালকুলেশন করে, আশা করি ক্যালকুলেশন তোমরা কমপ্লিট করবে 100। তাহলে কমপ্লিট করলে আমরা পাবো 77.5 নাকি? ওই ক্যালকুলেশনকে দেখাতে হবে না এমনি পারবে? ক্যালকুলেশন ক্যালকুলেটর দ্বারা করবে তো, সুতরাং ওখানে আর আমার দেখানোর তেমন একটা দরকার নাই। তাহলে এবার কি করবে? আইআর এর মান আমি বের করলো। এইবার কিন্তু আমি রেজাল্ট বের করা শুরু করব। এটা হলো কত কি বলতে আরপিআর রোটর পাওয়ার ইনপুট। রোটর পাওয়ার ইনপুট সমান হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর 3 আইআর স্কয়ার আর আর বাই এস, 3 আইআর স্কয়ার আর আর বাই এস। তাহলে এখন মান বসিয়ে দিই। আইআর এর মান হলো 77.5 হোল স্কয়ার ইনটু আর কত 0.1 0.075 মান বসিয়ে গেছে। এবার ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেটর দিয়ে আমি এই গুণ ভাগটা করে ফেলবো। ফেললে আসবে কত? 24,025 ওয়াট। আরপিআই এর মান বেড়ে গেল। কতে কি আরসিএল সমান হলো এস ইনটু আরপিআই টোটাল পাওয়ার ইনপুট ইনটু স্লিপ। তাহলে স্লিপ 0.075 ইনটু আরপিআই 24,025 গুণ করলে গুণফল হবে 1802 ওয়াট। ডব্লিউ দিলে ওয়াট বোঝায়, সমস্যা নাই। গ হলো রোটর পাওয়ার ডেভেলপ ইকুয়াল
এখানকার ফর্মুলা হলো IR স্কয়ার RR I 1 minus S by S। তাহলে দেখো তো এটা হলো কয় ফেজের জন্য 3 ফেজের জন্য 3 দিয়ে গুণ করতে হবে। এগুলো মানগুলো যদি বসাই 3 ইনটু 77.5 স্কয়ার আর হলো 0.1 1 মাইনাস 0.075 বাই 0.075 এগুলো যদি হিসাব করা হয় তাহলে হিসাবে আসবে 22,223 ওয়াট। 22,223 ওয়াট। তুমি যদি একে যদি হর্স পাওয়ার করতে চাও তাহলে এখানে 22,223 কে 746 দিয়ে ভাগ দিতে হবে। এখানে রেজাল্ট আসে 29.8 হর্স। আরপিটি বের হয়ে গেল। এখন টিআর বের করতে হবে। টিআর হলো রোটরে উৎপন্ন টর্ক। সবগুলি সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক মেলানো বা করা ডিফিকাল্ট আছে। সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। ঘ নম্বর টিআর বের করতে হবে। টিআর এর ফর্মুলা কি? আর পি ডি বাই টুয়াইস বাই এন আর। আর পি ডি এর মান আমি হর্স পাওয়ারে বের করছি, তাহলে 29.8 ভাগ টুয়াইস বাই এন আর এর মান 1110 ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হলো 191.3 নিউটন মিটার। 191.3 নিউটন মিটার। এ পর্যন্ত রাখলেই হবে। যদি তুমি আবার 9.81 দিয়ে ভাগ দাও তখন তোমার আসবে কিলোগ্রাম মিটারে। তো এই পর্যন্ত রাখলে হবে। নিউটন মিটার পর্যন্ত টর্কের মান রাখলেই যথেষ্ট। তো এখন আমি আবার অ্যান্সার লিখব। অন্যান্য 92। অ্যান্সারের ক কি ছিল? আরপিআই সমান কত? 24,025 ওয়াট। তারপরে খ কি বলেছে? আরসিএল সমান 1802 ওয়াট। 1802 ওয়াট। গ নম্বরে আরপিডি ইকুয়াল টু 29.8 হর্স পাওয়ার। 29.8 হর্স পাওয়ার। গ নম্বরে টিআর টর্ক ইকুয়াল টু কত? 191.3 নিউটন মিটার। আর যদি কেউ মনে করো 9.81 দিয়ে ভাগ দেবো, তাহলে 9.81 দিয়ে ভাগ দিলে
সমান আসবে, ভাগ দিলে কত আসবে? ভাগ দিয়ে দেখো কত আসে, ভাগ দিলে কত আসে? 9.8 দিয়ে ভাগ দিতে, 9.81 ভাগ দাও, এখানে 9.81 দিয়ে ভাগ দাও। 9.81 Sir, 19.50. 19.50 কিলোগ্রাম মিটার। এটা লিখতে পারো, অথবা লিখতে পারো 19.50 কিলোগ্রাম মিটার। যে কোনো একটা লিখলে হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এসি মেশিনস 1 ক্লাসের যে প্রবলেম সলিউশন, পাওয়ার স্টেজ অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর, এগুলি নিয়ে আলোচনা করা হলো। তোমরা যদি এইগুলি প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে অবশ্যই এগুলির যে কোনো ধরনের প্রবলেম আসলে তোমরা সলিউশন করতে পারবে বা সমাধান করতে পারবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সুন্দর মতো পরীক্ষার প্রস্তুতি নিবে এই আহ্বান রেখে আজকের মতো এসি মেশিনস 1 ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।